সৃষ্টিকর্তা কি সত্যিই আছেন নাকি ধর্ম কেবল মানুষের তোরে একটি সান্ত্বনা? সাম্প্রতিক সময়ে ভারতের বিখ্যাত কবি ও নাস্তিক জাবেদ আখতার এবং প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা সালমান নাবদির মধ্যে এই প্রশ্ন নিয়ে শুরু হয় এক মহাযুদ্ধ। কিন্তু এই লড়াইটা ছিল যুক্তি, বিনয় এবং জ্ঞানের, যেখানে নেই কোনো চিৎকার, নেই কোনো গালিগালাজ। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী সবাই। আজকের এই ভিডিওতে আমরা ডিকোড করব কেন এই বিতর্কটি আমাদের বর্তমান প্রজন্মের জন্য দেখা বাধ্যতামূলক, এবং নাবদি সাহেব কিভাবে যুক্তির গোলকধাঁধায় জাবেদ আখতারকে পরাস্ত করলেন। আমরা এমন এক সময় বাস করছি যেখানে অনেক তরুণ তথাকথিত অজ্ঞ মোল্লাদের ভিত্তিহীন কিস্সা শুনে ক্লান্ত। তারা যখন ধর্ম নিয়ে প্রশ্ন করে, উত্তর পায় বেশি বুঝবেন না, লোকজন আপত্তি করবে। এই দম বন্ধ করা পরিবেশ থেকে জন্ম নিচ্ছে নাস্তিকতা। কিন্তু মাওলানা নাবদির আমাদের দেখালেন ইসলাম কোনো ভীতির ধর্ম নয়, বরং এটি একটি বুদ্ধিভিত্তিক লড়াইয়ের এক সুশৃঙ্খল পথ। তাদের 2 ঘন্টার কথোপকথন ছিল সম্মানের এক বিরল নিদর্শন। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলেছেন, কিন্তু শ্রদ্ধাবোধ হারাননি, যা আমাদের দেশে 90% তথাকথিত বক্তার মধ্যে অনুপস্থিত। তারা জানেই না যে কারো আদর্শের সাথে দ্বিমত মানেই তাকে ঘৃণা করা না। বিতর্কের এক পর্যায়ে জাবেদ আখতারের প্রধান অস্ত্র ছিল বিজ্ঞান যা জানে না তা নেই। একে দর্শনের ভাষায় বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, বা অজ্ঞতা থেকে যুক্তি। নাবদি সাহেব এর জবাব দিলেন এক অসাধারণ রূপকের মাধ্যমে। তিনি বললেন, বিজ্ঞান ও ধর্মের জগৎ আলাদা। বিজ্ঞান বলবে শরীর কিভাবে চলে, কিন্তু ধর্ম বলবে আত্মা কিভাবে শান্তি পায়। এটি ঠিক যেন মেটাল ডিটেক্টর দিয়ে প্লাস্টিক খোঁজা। যন্ত্রটি প্লাস্টিক শনাক্ত করতে পারছে না মানে এই না যে প্লাস্টিক নেই। कि भाई कोई कहे कि हमें खुदा दिखाओ, अगर है तो दिखाओ, या ये कि खुदा के एग्जिस्टेंस पर एम्पेरिकल एविडेंस दो, तो ये है दर हकीकत गलत टूल का इस्तेमाल करना। ये ऐसा ही है कि जावेद साहब मुझसे ये मुतालबा करें कि मुफ्ती साहब आप मेटल डिटेक्टर के जरिए प्लास्टिक डिटेक्ट करके दिखाएं। अब चूंकि प्लास्टिक डिटेक्ट नहीं हो पा रही है, लिहाजा प्लास्टिक डज नॉट एग्जिस्ट। नो, यू आर यूजिंग द रॉन्ग टूल। তার মানে হলো আপনি ভুল যন্ত্র ব্যবহার করছেন। তিনি আরও পরিষ্কার করলেন টাইম বা সময়ের ধারণা দিয়ে। ধরুন একটি ভিডিও গেমের ভিতরে চরিত্র যদি প্রশ্ন করে প্রোগ্রামার গেম বানানোর আগে কি করছিলেন, এই প্রশ্নটাই তো ভুল, কারণ প্রোগ্রামার গেমের কোডিং বা সময়ের ভেতরে বন্দী নন। সৃষ্টিকর্তা ঠিক তেমনি সময়ের ঊর্ধ্বে, তাই তার ক্ষেত্রে আগে পরে যুক্তি খাটে না। জাবেদ সাহেব অভিযোগ করলেন কোরআনে ডাইনোসরের কথা নেই কেন? নাবদি সাহেবের পাল্টা প্রশ্ন, গণিতের বইয়ে কি ডাইনোসরের কথা আছে? কোরআন কোনো জীববিজ্ঞানের ইনসাইক্লোপিডিয়া নয়, এটি মানুষের জীবনের কম্পাস বা হেদায়েতের বই। অথচ আল্লাহ খুব সংক্ষেপে মূল সত্যটি বলে দিয়েছেন, সব প্রাণকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, যা আজ আধুনিক বিজ্ঞানও স্বীকার করে। জাবেদ আখতার প্রশ্ন তুললেন, প্রকৃতিতে এত কষ্ট, এত অবিচার কেন? ঈশ্বর থাকলে এগুলো থামান না কেন? নাবদি সাহেব একে সংজ্ঞায়িত করলেন পরীক্ষা হিসাবে। এ দুনিয়া কোনো জাজমেন্টাল কোর্ট নয়, এটি একটি এক্সাম হল। পরীক্ষার হলে যদি কোনো ছাত্র ভুল উত্তর লেখে, শিক্ষক কি সাথে সাথে তার খাতা কেড়ে নেন? না, তাকে সময় দেওয়া হয়। যদি সৃষ্টিকর্তা এখনই হস্তক্ষেপ করতেন, তবে মানুষের ফ্রি উইল বা ইচ্ছাশক্তির কোনো মূল্য থাকত না। এই বিতর্কে অন্যতম সেরা যুক্তি ছিল মুফতি সামেলের গোলাপি বল থিওরি। আপনি যদি একটি জনমানবহীন দ্বীপে একটি গোলাপি প্লাস্টিক বল পান, আপনি কি বিশ্বাস করবেন যে এটি এমনিতেই তৈরি হয়েছে? কখনো না, কারণ এটি একটি কমপ্লেক্স অবজেক্ট। এটাই হলো কন্টিনজেন্সি আর্গুমেন্ট। এই মহাবিশ্বের প্রতিটি বস্তু অন্য কিছুর উপর নির্ভরশীল। আপনি আছেন কারণ আপনার মা বাবা ছিল, পৃথিবী আছে কারণ সূর্য আছে। এই শৃঙ্খলটি ইনফাইনাইট হতে পারে না। এই আর্গুমেন্ট অনুযায়ী এই ইউনিভার্সের সবকিছু কন্টিনজেন্ট, অর্থাৎ প্রতিটি জিনিসের অস্তিত্ব নির্ভর করে অন্য কিছুর উপর। এটা ঠিক ডমিনোর সারির মতো, একটার উপর আরেকটা নির্ভরশীল। এখন যদি এই ডমিনোর চেনটা অসীম বা ইনফাইনাইট হয়, কখনো শেষ না হয়, তাহলে প্রথম ডমিনোটা কখনো পড়বেই না। এই কারণেই যুক্তি বলে একটি আনকস্ট কজ থাকা আবশ্যক। এমন একটি সত্তা থাকতে হবে যে প্রথম ডমিনোটাকে ধাক্কা দিবে। মুফতি সামাইলের আর্গুমেন্ট ছিল এই যে নেসেসারি বিং, এই সত্তাটাই হলো সৃষ্টিকর্তা। জাবেদ আখতার এর বিপরীতে অবশ্যই দমে যাওয়ার পাত্র নন। তিনি দিলেন লাকি স্পার্ম থিওরি। তার মতে কোটি কোটি ব্যর্থ চেষ্টার পর একটি শুক্রাণু যেমন দৈবক্রমে মানুষ হয়ে জন্মায়,
এই মহাবিশ্ব তেমনি বিলিয়ন বিলিয়ন ব্যর্থ মহাবিশ্বের ভিড়ে একটি অ্যাক্সিডেন্ট মাত্র। এর পেছনে কোনো ডিভাইন প্ল্যান নেই, আছে কেবল ব্লাইন্ড লাক। তিনি মনে করেন আমি জানি না বলাটাই বুদ্ধিভিত্তিক সততা, যাকে আমরা ইমোশনাল আর্গুমেন্ট বলে থাকি। आज धीरे धीरे पता चली है, बरसों 2000 और 2500 साल पहले आपको किसी ने बता दिया कि क्या था, आप मान गए, और तब से वही मान रहे हैं जो 2500 साल पहले कहा गया था। তিনি পুরো বিতর্কে শুধু ইমোশনাল আর্গুমেন্ট দিয়ে কথা বলে গেছেন। বিতর্কের শেষে জাবেদ আক্তার একটি চমৎকার কথা বলেন, তর্ক অনেক হয়েছে, এবার চলুন একসাথে খাবার খাই। ये सारी बहस हो गई, अब मुफ्ती साहब और बड़े मुफ्ती साहब इन साथ के साथ में खाना खाने वाला हूँ। এটাই ছিল এই বিতর্কের সবচেয়ে বড় শিক্ষা। ফ্রেডরিক নিৎজে যখন বলেছিলেন গড ইজ ডেড, তিনি আসলে মানুষের নৈতিকতার মৃত্যুর কথা বলেছিলেন। কিন্তু নাফদি সাহেব প্রমাণ করলেন অল্প জ্ঞান মানুষকে নাস্তিক বানাতে পারে, কিন্তু গভীর জ্ঞান মানুষকে সস্তা সেজদাতেই ফিরিয়ে নিয়ে যায়। আপনারা যদি প্রকৃত ইসলাম এবং যুক্তির শক্তি দেখতে চান, তবে এই 2 ঘন্টার বিতর্কটি একবার হলেও দেখবেন। আর কমেন্টে জানান আপনি জাভেদ আক্তারের ইমোশনাল আর্গুমেন্ট অর্থাৎ অন্ধ ভাগ্য নাকি নাফদি সাহেবের মহাপরিকল্পনা কোনটির পক্ষে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের বুদ্ধিভিত্তিক আলোচনার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।